আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পুরো দুনিয়ার মধ্যে আর একটি প্রাণীও অবশিষ্ট থাকবে না, তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে ডেকে বলবেন, আজরাইল, আমি দুনিয়াতে তোমাকে জীবনের জান কবজ করার জন্য যত শক্তি দিয়েছিলাম, আজ তার 10 গুণ বাড়িয়ে দিচ্ছি। দুনিয়াতে তুমি যত রূহ কবজ করার সময় প্রাণীকে যত কষ্ট দিয়েছ, তার থেকেও 10 গুণ কষ্ট বেশি দিয়ে আজ তুমি ইবলিসের জান কবজ করবে। আল্লাহ তাআলার আদেশে আজরাইল আলাইহিসসালাম দোজখ থেকে 70,000 আযাবের ফেরেশতা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিসের জান কবজ করার জন্য যাবেন। ইবলিস যখন বুঝতে পারবে যে আজরাইল আলাইহিসসালাম তার জান কবজ করার জন্য এসেছে, তখন সে দ্রুত গতিতে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটাছুটি করতে থাকবে। আজরাইল আলাইহিসসালাম তাকে সহজেই ধরতে পারবে না। ইবলিসকে ধরতে না পেরে আজরাইল আলাইহিসসালাম ভীষণ রাগান্বিত হয়ে এমন জোরে হুঙ্কার দেবেন যে যদি দুনিয়ার মধ্যে তখন মানুষ বা জিনজাতি থাকতো, তাহলে এই ভীষণ হুঙ্কারের শব্দে সবাই মৃত্যু কোলে ঢলে পড়ত। ইবলিস ভয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটাছুটি করতে করতে শেষ পর্যন্ত হজরত আদম আলাইহিসসালামের কবরের নিকট এসে দাঁড়াবে। দাঁড়িয়ে বলবে, হে আদম, তোমার জন্যই আজ আমার এই করুণ অবস্থা। এই সময়ের মধ্যেই আজরাইল আলাইহিসসালাম তার দল নিয়ে এসে ইবলিসকে পাকড়াও করে সমস্ত কষ্ট ও আযাবের সাথে তাহার জান কবজ করে নেবেন। আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে যত কিছু দেখা যায় বা না দেখা যায়, সব কিছুরই মালিক তিনি। একদিন তিনি এ সব কিছু ধ্বংস করে দেবেন, পাহাড় পর্বত, নদী নালা, সব কিছুই। আমরা যে ইবলিস শয়তানের ধোকায় পড়ে বিভিন্ন গুনাহে লিপ্ত হচ্ছি, এই ইবলিস শয়তানকেও একদিন আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। তাই আজ থেকেই সবাই খাঁটি মনে তাওবা করে আল্লাহর নিকট ফিরে যাই। আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং সবাই 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে পারি, এই তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আরও এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।